চারুলতা ছবিতে কিশোর কুমারকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়ানোর জন্য বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের বেশ কিছু সমালোচনা হয়েছে। বলা হয়েছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা থাকা সত্ত্বেও কেন কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হলো। সত্যজিৎ রায় তার উত্তরে বলেছিলেন, আমি এমন একটা কণ্ঠ চাইছিলাম যেটি একেবারে ফ্রেশ এবং যে কণ্ঠ আগে সেই অর্থে রবীন্দ্রসঙ্গীত গায়। সেই সময় একমাত্র লুকোচুরিতে মায়াবন বিহারিণী ছাড়া কিশোর কুমার আর রবীন্দ্রসঙ্গীত গান। তিনি চারুলতাতে রবীন্দ্রসঙ্গীত গাইলেন এবং ঘরে বাইরেতে সম্পূর্ণ খালি গলায় বিধির বাঁধন গাইলেন। তারপরেই স্বয়ং কিশোর কুমার সত্যজিৎ রায়কে একটি অসাধারণ প্রস্তাব দিলেন। বললেন, মানিক মামা, তোমার দুটো ছবিতে আমি রবীন্দ্রসঙ্গীত গাইলাম, ভীষণ ভালো লাগলো, চলো আমি আর তুমি মিলে রবীন্দ্রসঙ্গীতের একটা অ্যালবাম করি, অর্থাৎ তোমার পরিচালনায় আমি কিছু বাছাই করা কবিগুরুর গান গাই। সত্যজিৎ রায়ও ভীষণ উৎসাহ বোধ করেন এই কাজ। 1984 সালে এই কাজ করার সিদ্ধান্ত নেন তারা। দুজনেরই ভীষণ ব্যস্ততার জন্য কাজটা আর করাই হয়ে উঠছিল না। 1987 সালে চির বিদায় নিলেন কিশোর কুমার। এই কাজ যদি হতো তাহলে একটা ঐতিহাসিক সৃষ্টি হতো। বঞ্চিত রইলাম আমরা সেই ঐতিহাসিক কাজ থেকে।